আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আমরা জানার চেষ্টা করব, আমরা যারা ছোটোখাটো বিজনেস করার ইচ্ছা পোষণ করি, কিংবা ধরেন ঢাকাতে অনেক বছর চাকরি করছি, বাড়িতে যায় এলাকায় যায় একটা বিজনেস করব। অনেকেই কি করে, কিছু টাকা হইলেই এলাকাতে ঢাকা থেকে যায় বাড়িতে যায় একটা অটো কিনে অথবা একটা দোকান দেয়, এই দোকান দিয়ে তারা চলার চেষ্টা করে। কিন্তু এর বাইরেও যে অনেক রকমের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে নিজের কর্মসংস্থান সৃষ্টি করা যায়, এছাড়াও মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা আছি আজকে একটি ফ্যাক্টরিতে। তো ভাইয়ের কাছে জানবো যে ভাই কীভাবে ব্যবসাটা শুরু করলো এবং এখন কি পর্যায়ে আছে। যে আমার দেশের বাড়ি হলো আপনার ময়মনসিংহ। তো আমি বাড্ডাতে আসছি প্রায় 7-8 বছর ওভার হয়ে গেছে। দেন এতদিন জব করেছি সিএনসি ডিজাইনের কাজেই। আমি একজন ডিজাইনার। তো আপনার ইন্টেরিয়র যে ফার্নিচারের ডিজাইনগুলো করা হয়, তো সেক্ষেত্রে চাকরি করতে করতে একটা পর্যায়ে যে দেখলাম যে আসলে স্যালারি তো বাড়তেই থাকে, বাট একটা সময় কিন্তু আর বাড়ে না। যখন পুরনো হয়ে যায় তখন কিন্তু নতুন একটা লোক আসলে টাকা কম পেলে মালিক মহাজনরা ওরা না করা ধরা কেউই দেখে। তো ওই সেই সময়টাতে যেহেতু 7-8 বছরের উপর হয়ে গেল, তো তখন থেকে পরিকল্পনা যে নিজে কিছু একটা করা যায় কি না। তো দেন আমিও ওই কোম্পানির সাথে কথা বলে তো উদ্যোক্তা হয়ে আমি আর আমার ফ্রেন্ড তো দুজনে মিলে, উনিও ডিজাইনার, দুজনে মিলে একটা মেশিন শুরু করি। আলহামদুলিল্লাহ 1 মাসের মধ্যে আমরা আর একটা মেশিন নিয়েছি। দেন বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কাজ শুরু করেছি। এই ব্যবসাটা মূলত মানে আপনার মাথায় চিন্তা আসলো কিভাবে? আরো তো অনেক ব্যবসা আছে। এখন আমি এই ডিপার্টমেন্টে অনেক দিন ধরে, প্রায় 10-12 বছর ওভার। দেন ওইখান থেকে যে অন্য একটা বিজনেস আমি 5-10 লাখ টাকা পুঁজি খাটিয়ে অন্য একটা বিজনেস যাব, বা শোরুম দিলাম, বা রেস্টুরেন্ট দিলাম, বা শপিং মলে দিলাম, জব যে কোনো একটা কিছু, তো ওই ডিপার্টমেন্ট তো আমার কোনো ভ্যালু নাই, বা আমি জানিও না। আমার অন্য একটা লোক খাটতে হবে, কারণ আমার এখানে একজন ডিজাইনার লাগে। তো এই ডিজাইনারের ক্ষেত্রে ধরেন হলো একজনের ডিজাইন সর্বনিম্ন বেতন 20 থেকে 30 হাজার টাকা দিতে হবে। তো আমার তো এখানে সেটা লাগতেছে না। তো আমি নিজেই ডিজাইনার, আমার ফ্রেন্ডও ডিজাইনার, তো আমাদের ডিজাইনের চাপটাটাই লাগতেছে না। তো এখন নিজে যতটুকু শ্রম দিব ততটুকু আমার বেনিফিটটা আসবে। তো এখান থেকে যে যদি টাকা দেয়ও, আমাদের তো লস যাচ্ছে না। ভাড়াটা আর আমাদের শ্রমিকদের বেতন বা কারেন্ট বিল, এই তো, এছাড়া আর কোনো তো আপনি কস্টিং নাই। মোটামুটি এখানে আপনি মানে কত টাকা হলে এই বিজনেসটা শুরু করা যায় আর কি প্রাথমিকভাবে? প্রাথমিক শুরু করতে গেলে আপনার একজন ডিজাইনার লাগে, একজন অপারেটিং লাগে, প্লাস জায়গা একটা সুন্দর লাগে, কাস্টমার লাগে। আর অ্যামাউন্ট হলো আপনার 10 থেকে 12 লাখ টাকা হলেই আপনার এই বিজনেসটা শুরু করা যায়। আপনি কি এই মেশিনটাকে নতুন নিয়েছিলেন? হ্যাঁ, নতুন যখন শুরু করছেন? হ্যাঁ, নতুন নিয়েছি আমি, একদম নতুন নিয়েছি। দ্বিতীয় মেশিনটা আমাদেরই ছিল, বড় ভাই, ওইটা আমি দ্বিতীয় মেশিনটা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি। মেশিনগুলোর কিরকম প্রাইস? এটা মেশিনগুলো আপনার 5 থেকে শুরু করে 7 থেকে শুরু করে আপনার 20 লাখ, 25 লাখ, 1 কোটি টাকারও আছে। এটা মনে করেন কোম্পানির উপরে ভিত্তি করে, মানে মেশিনের কোয়ালিটির উপরে। জি। তো আপনার এখানে কয়টা মেশিন আছে? আমার এখানে 2টা আছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখি আপাতত 2টা আছে। আমি শুরুই করলাম এই 2 মাস হলো। 2 মাস ধরে কেবল নতুন ব্যবসা শুরু করছে, মাত্র 2 মাস হলো। তো এখন এই ঘর ভাড়া মানে এরকম একটা শেড যদি ভাড়া নেয় কিরকম, মানে এখন তো ঢাকা শহরে আছেন, তো ঢাকা শহরে এই এলাকাতে কিরকম ভাড়া আছে? এখন এরকম ভাড়া হিসেবে আপনার এক এক জায়গায় এক এক রকম। মেইন রোডে একদম সাথে যদি ধরেন, তখন অ্যাডভান্স হবে 5 লাখ টাকা, ভাড়া 40-50 হাজার টাকা লাগবে। এই সমস্ত ফ্যাক্টরি যেহেতু আমি তো দেখি মনে করেন ভিতরে দিলে আপনার ওই যে অ্যাডভান্স 1-1.5 লাখ 2 লাখ টাকা হাইস্ট, আর ভাড়া 20 থেকে 30 হাজার টাকার ভিতরে। এখানে কতজন লোক আপনার কর্মসংস্থান হয়েছে? আমার এখানে আলহামদুলিল্লাহ আমি সহ টোটাল 4 জনের কর্মসংস্থান হয়েছে। 4 জনের জি। এই ব্যবসার একটা ভালো দিক বলেন। এই ব্যবসার ভালো দিক বলতে কি, আমি যেহেতু চাকরি করেছি, আমার আগে 30-40 হাজার স্যালারি ছিল, তো স্বাধীনতা ছিল না। চাকরির ক্ষেত্রে তো স্বাধীনতা নেই, তো ব্যবসার ক্ষেত্রে তো স্বাধীনতা অবশ্যই আছে। আমি চাইলে হুট করে চলে গেলাম, হুট করে কাজ দিয়ে আমি চলে গেলাম, বেরিয়ে গেলাম, ঘুরতে গেলাম। তবে ভালো দিক বলতে, ভালো দিক খারাপ দিক তো সব কিছু মিলিয়ে, এমন না যে ব্যবসা দিয়ে সবাই লাভবান হয়েছে বা হয়েছে। কিন্তু ভালো দিক বলতে যে যে কাজে থাকুক না কেন, ওই কাজের উপর ঝুঁক দেওয়া উচিত। টাকা লাগুক, শ্রম লাগুক, যে কাজটা জানে, যে যেটা ভালো বোঝে, তার সেটা করা উচিত। জি। মোটামুটি এখানে কি ধরনের ডিজাইনগুলো আপনার বেশি পাচ্ছেন? আমি তো কার্ডবোর্ড, এভরিথিং, 2D 3D যত প্রকার কাজ হয় সিএনসি তে সবগুলোই করি।
অন্যরা শুধু বোর্ড করে। এটা তো বোর্ডেও করতে পারেন, কাঠে, আমি সবগুলোই করি, কিন্তু অন্যরা বোর্ডে করে, কেউ কাঠে করে, কেউ বোর্ড বোঝে না, কেউ কাঠ বোঝে না, আর আমি সবই করি। মানে এক একটা কাজের জন্য বোর্ডের কাজ আর ইয়ের কাজ কি বলে কাঠের কাজ, দুইটা তো দুই ধরনের কাজ নাকি? মেশিন দুই ধরনের না, মেশিন এক রকমের, কাজ হলো ভিন্ন কোয়ালিটি, 3টা কোয়ালিটির কাজ। এখন আরও একটা আছে 4 axis, যেটা রোটারি বলে, মেশিন ঘুরে ঘুরে কাজ করে, সেটা আমাদের বাংলাদেশে নাই, খুব কম। এই ব্যবসাতে যারা আছে মানে লস খায় কিংবা ধরা খায় এরকম একটা ঘটনা বলেন, কি কোন কারণগুলোতে মানুষ এখন ধরা খায়? কারণ খোলাতে বলতে হলে কি, আপনার ধরেন ফার্নিচারের একজন ব্যবসায়ী আছে, ধরেন আমার কাছ থেকে কুটকুট করে আস্তে 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 2-3-1.5 লাখ টাকা বাকি বাজায় ফেলানো, কারণ সে দেওয়ার মতো সমর্থ নাই। তো আমি তো কাজ করেছি, আমার তো কারেন্ট বিল, কর্মচারী বিল সব দিক দিয়ে না, আমি যদি 1 লাখ টাকা মাসে কাজ করি, তো ওইখান থেকে যদি আমি টাকাটা না পাই, ওইটুকু না পারি, তো সেক্ষেত্রে তো ওই টাকাটা আমার লস। তো ধরা খায় বলতে বাকি গেলে ধরা খায়, লাগলে আমি কাজ করব না, আমি 10 টাকা করবো 10 টাকার, একদিন তো কম করবো 20 টাকার, কিন্তু আমি বাকি কাজ করব না। 1 লাখ টাকায় 10,000 15 টাকা বাকি থাকতেই পারে, কিন্তু 1 লাখ টাকা যদি আপনি 50 থেকে 80 টাকা বাকি থাকে, তাহলে আমি কীভাবে ডেভেলপ করবো? আচ্ছা ভাই, এই ব্যবসাতে যারা নতুন আসতে চায় তারা কোন ধরনের সমস্যাগুলো পড়তে পারে বলে আপনি মনে করেন? আর যারা নতুন আসতে চায়, এগুলো হলো আপনার যারা হাতের নকশা মিস্ত্রি ছিল, তারা এগুলো মেশিনগুলো কিনে, একদম বেশি পণ্ডিত, তারা একদম বেশি পণ্ডিত বলাই চলে। তো ওরা করে কি, বেসিক্যালি একজন মালিকের সাথে কথা বলে, 2-3টা কোম্পানির সাথে কথা বলে যে মেশিন কত টাকা, তো আবার যার টাকা আছে সে বলে ভাই আমি সবচেয়ে দামি মেশিন নিব। এখন ভিতরে প্রসেসর, ড্রাইভ, ইনভার্টার, আপনি স্প্যান্ডাল, যত বডি পার্টসপাতি, সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার ওইগুলো কম দামি থাকে, কম দামি থাকলে মেশিনগুলো কম দামি হয়, যত মাল মেডিসিন বেশি থাকবে তত দামি হবে। ফোনের ক্ষেত্রে ধরেন, তো সেই ক্ষেত্রে আপনার হলো এক ভাই কয়েকদিন আগে ধরেন একটা মেশিন কিনতে গেছিল, ধরেন ওই মেশিনটার দাম 6 লাখ বা 6.5 লাখ টাকার উপরে হবে না। তো সে যে আমাদের বলছিল প্রথম যে ভাই মেশিনটা কিনে দেয়, তো আমরা বলছি আপনি দেখেন আরও রেট 6 নিচে পারা যাবে না, 6,50,000 টাকা রাখা যাবে। তো ওই লোক এক কোম্পানির সাথে কথা বললো, তো বললো যে ভাই আমার এর চেয়ে সবচেয়ে দামি মেশিন দেন। তো ওরা করছে কি, কয়েকটা মেশিন আছে বা 18 লাখ টাকা স্টকে একটা আছে, ওটা আমাদের দেওয়া যাবে না আপনাদের। তো বললো যে না আমি ওইটাই নিব, আমি নিব, আপনি দাম বলেন, 18 লাখ টাকা। তো সে দামাদামি পর্যায়ে 15 লাখ টাকাতে সে মেশিনটা নেয়। তো দেন তার কয়েকদিন পরেই আমাদেরকে ফোন দিচ্ছি, ভাই আমি তো সবচেয়ে দামি মেশিন নিচ্ছি, আপনাদের সবচেয়ে দামি মেশিন নিচ্ছি। তো বলে কেমন দামি মেশিন নিচ্ছেন? 18 লাখ টাকা। আপনার দেখি ভিডিও করে পাঠান, দেখি কি কি জিনিসপত্র দিয়েছি, ভিতরে মাল মেশিন কী দিয়েছি। তো পাঠানোর পরে আপনি যদি সেম মেশিন নেন আমার থেকে 6 লাখ টাকা নিতে পারবেন, আপনি 6 লাখ টাকা হলে 6,20,000 হলে আমি খরচা সব পাঠিয়ে দিবেন কুরিয়ারের মাধ্যমে। সে নরসিংদীনে কোন জায়গায় নিয়েছিল মেশিনটা। তো পরে কী কোন ভাই, আপনি এই মেশিন নিয়েছেন, আপনি 18 লাখ দিচ্ছে, আপনি বলছেন দামি মেশিন। তো এইসব কিছু মানে অগ্রহে আগে কথা বলার জন্য যারা পণ্ডিত বেশি, ওরা এই ধরাটা খায়। আচ্ছা, আপনি এই যে ব্যবসাটা 2-3 মাস ধরে শুরু করছেন কিংবা করতেছেন অনেকদিন যাবত, কিন্তু নতুন শুরু করছেন, নতুন ভাবে শুরু করছেন 2-3 মাস হলো। জি। আপনার 3-4 জন কর্মচারী আছে, আপনারা মিলে 4-5 জন আছে, তাতে করে কি আপনার কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ, প্রথম আমি শুরু করছি তো 1 মাসে। তো প্রথমে আমি ভাবছিলাম যে যেহেতু নতুন আমি উদ্যোক্তা, তো সেই ক্ষেত্রে আমার পরিচিত ছিল, কিন্তু নতুন অবস্থায় তো সবারই লাভ হয় না, লস যায়, বাসা থেকে ভরতে হয়। তো আলহামদুলিল্লাহ প্রথম অবস্থা আমাদের ঘর থেকে ভরা লাগে নাই, আমার বেতন, জায়গার ভাড়া, কারেন্ট বিল, শ্রমিকের বেতন আলহামদুলিল্লাহ সমান সমান হয়েছে। হয়তো অল্প কিছু রয়েছে, আর কিছু আবার বাকি আছে, যেটা অবশিষ্ট যেটা বাকি ছিল ওটা বাকি আছে। আমার ফ্যাক্টরি থেকে মালিক আসে, কথা বলে যায় আমাদের সাথে, আর কর্মচারীরা ওই বোর্ড বা কাঠ বা সাইজরে কেটে দেয় বা সাইজ দিয়ে যায়, আমাদের বোর্ডে আমরা কেটে দিই, ডিজাইন করে দেই 2D 3D। ডিজাইনগুলো এগুলো মানে কন্ট্রাক্টটা কিভাবে হয়? মানে ডিজাইন আপনি করে দিবেন নাকি যাদের জিনিস তারা ডিজাইন আমাদের সিলেক্ট করে দিবে, আমরা নতুন, আমাদের কাছে করা থাকলে আমরা করে দিব, আর করা না থাকলে আমরা নতুনভাবে করে দিব। একটু আগে দেখছেন আমি ডিজাইন করতেছিলাম। এই এলাকার আশেপাশে যারা আপনার কাছে ডিজাইন করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলুন। যারাই নতুন কাজ করেন না কেন, একটা জায়গায় গেলে নতুন অবস্থায় কাজ দিতে চায় না, পেতে চায় না, কিন্তু সিনিয়র মানে পরিচিত যারা আছে তাদের তো অবশ্যই একটা ফেস ভ্যালু আছে বা তাদের কাজের অভিজ্ঞতা আছে। একটা কাজ দিলে, ধরুন আমি নাম উল্লেখ করবো না, আমার অনেক আগে একটা মেশিন দিয়েছিল আমার আশেপাশেই, খুব বেশি দূরে নয়। তো ওনারা আপনার কাজ পাচ্ছে বলতে আমি দেখিনি 200 থেকে 100 এখনও খুলতে ওইভাবেই আছে। তো আলহামদুলিল্লাহ আমি শুরুর দিকে কাজ পাচ্ছি, কারণ আমার একটা পরিচিত মুখ আছে, কাজের কোয়ালিটি আছে। আর যারা আপনারা কাজ করেন না কেন, উত্তর বাটাতে, সাঁতারকুলুটে, যেখানেই করেন না কেন, সবার উদ্দেশ্যে একটা কথাই যে আপনাকে কাজের কোয়ালিটি ভালো দিবে, রেটের দিকে চিন্তা না করে তার কাছ থেকে করানো উচিত।
এখন একজনে আমার চেয়ে কম রেট দিবে কিন্তু কাজের কোয়ালিটি অনেক খারাপ, আমি চাই না যে তাদের কাছ থেকে কাজ করে একটা বদনাম সৃষ্টি করুন, মাল নষ্ট হোক আপনাদের। তো আমার যারা পরিচিত আছে আলহামদুলিল্লাহ, যারা আমার এই ভিডিওটা দেখবেন বা ভাইয়ের পেজ থেকে দেখবেন বা আমার পেজ থেকে দেখবেন, ফেসবুক থেকে দেখবেন, তাদের বিষয়ে একটা কথাই, তো আমাকে যারা যারা চিনেন, কাজের কোয়ালিটি ভালো চাইলে বা একটু মানসম্মত চাইলে আমার কাছে আপনারা আমন্ত্রিত। আমার ফোন নাম্বারটা হলো আপনার 01403738409। তো ঠিকানাটা হলো আপনার ঢাকা উত্তরপাড়া থেকে একটু ভিতরে অদূরে সাতারকুল রোডে মুন্সিবাড়ি গলির বিপরীত পাশে বিরিয়ানি গলি বলে, তার একটু সামনে আমার সিএনসির কারখানা। আপনার সকলে আমন্ত্রিত। আপনারা শুনতে পারলেন, আসলে নতুন ব্যবসা শুরু করতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। আপনারা যারা হুট করে একটা নতুন ব্যবসায় ঢুকে যান, তাদের অবশ্যই পরামর্শগুলো, যারা এর আগে ব্যবসাগুলো করতেছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিভাবে করা যায়, আশা করি এইভাবে আপনারা শুরু করবেন। আশা করি আপনারাও ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।